আসসালামু আলাইকুম আপুরা, সবাই কেমন আছেন? জয়েন করতে একটু দেরি হয়ে গেল। অনেকে সালাম দিচ্ছেন। ওয়ালাইকুম সালাম। আশা করি সবাই অনেক ভালো আছেন। হ্যাঁ, আমি অনেক ভালো আছি। আপনাদের সাথে আমার ব্লগ নিয়ে আবারও একটা ক্লাস হচ্ছে আজকে। তো খুবই ভালো লাগছে যে আপনারা অনেকেই আছেন যারা আমার আগের স্টুডেন্ট ছিলেন অন্য ক্লাসের। আচ্ছা, তো আজকে আমাদের ক্লাসের যে বিষয়টা সেটা সবাই জানেন যে আজকে আমরা শিখব হচ্ছে ব্লক প্রিন্টেরই আরও কিছু ব্যাপার আর কিছু বিষয় যেগুলো মূলত অ্যাডভান্স লেভেলের কাজ। পাশাপাশি হচ্ছে বেশ কিছু কেমিক্যালের ব্যবহার আমরা জানবো, যেগুলো প্রাথমিক পর্যায়ে বা সব ক্ষেত্রে আমরা সেই কেমিক্যালগুলো ব্যবহার করি না, কিন্তু কখনো কখনো ব্যবহার করতে হয়। আর হচ্ছে সেগুলো ব্যবহার জানা থাকলে আপনাদের জন্য অনেক ভালো হবে। আর যে বিষয়গুলো আমাদের জানতে হবে সেটা হচ্ছে যে পেস্টগুলোর ব্যাপারে আজকে আমরা জানবো। আড়ং পেস্ট, তারপর হচ্ছে কেরোসিন পেস্ট, অ্যাম্বুশ পেস্ট, এই পেস্টগুলোর ব্যবহার, যদিও এগুলো আমরা খুব একটা কাজে ব্যবহার করি না, তারপরও এগুলো আমাদের জানা উচিত, যেহেতু আমরা ব্লক প্রিন্টিং নিয়ে কাজ করছি, যত ছোট পরিসরই হোক না কেন। তো সেজন্য এই বিষয়গুলো আসলে সব জায়গায় মানে সব সময় সব কোর্সে ইনক্লুডেড থাকে না, কারণ এগুলো নিয়ে কাজ সেরকমভাবে হয় না, যে কারণে এগুলোকে ওভারলুক করে যাওয়া হয়। তবে যদি এই কাজগুলো জানা থাকে তাহলে আমি মনে করি যে একজন যে ব্লকের কাজ জানে, সে যদি ব্লকের মোটামুটি প্রত্যেকটা অংশ যদি তার অল্প হলেও জানা থাকে তাহলে আত্মবিশ্বাস অনেকটা বেড়ে যায়। এবং যেহেতু আমরা সবাই ব্লক প্রিন্ট নিয়ে অল্প হলেও কাজ করি, সুতরাং এই বিষয়গুলো জানা থাকলে আমাদের জন্য কাজ করাটা অনেক সহজ হয়ে যাবে, অনেক বিষয় জানা থাকলে। তো সেই কারণে আর কি আজকে এই ক্লাসটা নিলাম। আশা করি আপনারা উপকৃত হবেন। অনেকেই কমেন্ট করছেন, খুব ভালো লাগছে, সবাই আমার আগের ছাত্রী, সবার সাথে আমার আগে ক্লাস হয়েছে, খুবই ভালো লাগছে আপনাদেরকে একসাথে পেয়ে ক্লাসে। আইরিন আপু, আপনি আমার কোনো ক্লাসে মিস করেন না, থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগলো জেনে। স্টেলা আপু আছেন, অনেকে আছে, শারমিন নাহার আপু, জিনা চাকমা আপু, অনেকে আছেন, সবার নাম আসলে সবাই আমার এত পরিচিত আর এত প্রিয় এক একজন, কারণ প্রায় সব ক্লাসেই আপনাদেরকে আমি পাই। তো যে কারণে এখানে যারা আছেন সবাই আমার খুব কাছের। তো আলাদা করে প্রত্যেকের নাম আসলে উল্লেখ করাটা তো ঠিক হবে না, ক্লাসের মাঝখানে অনেক সময় চলে যাবে, আমি বরং কাজে চলে যাচ্ছি। ঠিক আছে? তো আজকে আমাদের ক্লাসের যে বিষয়টা মূল, সেটা হচ্ছে আমরা যেই বিষয়গুলোতে সবচেয়ে বেশি জোর দিব, যে বিষয়গুলো জানার প্রতি, সেটা হচ্ছে ক্যারোসিন পেস্ট, আড়ং পেস্ট, আর হচ্ছে অ্যাম্বুশ পেস্ট। এছাড়াও বেশ কিছু কেমিক্যাল আছে, যে কেমিক্যালগুলোর নাম আপনাদেরকে বলি। হ্যাঁ, সেই কেমিক্যালগুলো হচ্ছে আপনারা সবাই অনেকেই হয়তো কেমিক্যালগুলোর নাম শুনে থাকবেন, আমি আপনাদেরকে দেখাইও পাশাপাশি। যাক, সেগুলো পরে আলোচনা করি। আগে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কেমিক্যালগুলো নিয়ে নিই।
ওকে, তো সামনে দেখতে পাচ্ছেন বেশ কিছু কেমিক্যাল আছে, আর আপনারা তো জানেন আমরা কি কি ধরনের কেমিক্যাল আমরা ব্যবহার করে থাকি ব্লক প্রিন্টের কাজের জন্য। যেমন আমরা ব্যবহার করে থাকি হচ্ছে নিউটেক্স, বাইন্ডার, হ্যাঁ, এনকে, হোয়াইট পেস্ট, টিটি পাউডার, এগুলোর সাথে তো আপনারা সবাই পরিচিত। তো এখন যে বিষয়টা, যেই কেমিক্যালগুলো নিয়ে আমি আলোচনা করব, এই কেমিক্যালগুলোর সাথে আপনারা হয়তো অনেকেই পরিচিত না, আবার অনেকে পরিচিত থাকতেও পারেন। তো এই কেমিক্যালগুলো হচ্ছে আমরা কাজে ব্যবহার করি কিছু কিছু ক্ষেত্রে, সবসময় এগুলোকে ব্যবহার করি না। যেমন এখানে দেখতে পাচ্ছেন একটা লিকুইড আছে আমার কাছে, এটা হচ্ছে সিসিএল। এটা হচ্ছে সিসিএল একটা কেমিক্যাল, এটা একটা ফিক্সচার। তো একদম লিকুইড, আপনারা দেখতে পাচ্ছেন পানির মতো, অনেকটা সয়াবিন তেলের মতো দেখতে, সেরকমই ঘনত্বটা, আর হচ্ছে এটার কালারটা অনেকটা সেই রকমের। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই প্রশ্ন করে জানাবেন, ঠিক আছে? নিজেদের মধ্যে আলোচনা না করে আমার সাথে কথা বলেন ক্লাসে। অনেকে দেখতে পাচ্ছি আপনারা পুরাতন বান্ধবীদেরকে লাইভে পেয়ে অনেক আনন্দিত হয়ে উঠেছেন। হ্যাঁ, তো যে বিষয়টা যে আমরা ফার্স্টে যেটা দেখছি আমরা, এটা হচ্ছে সিসিএল। সিসিএলটা সবাই কিন্তু নোট করে রাখবেন, কারণ এই কেমিক্যালের ব্যবহারগুলো কিন্তু নোটে থাকবে না। নোটে থাকবে হচ্ছে শুধুমাত্র যে 3টা পেস্টের ব্যবহার আমরা জানবো আজকে এবং কালকে, সেই 3টা পেস্ট তৈরির পদ্ধতিগুলো শুধু নোটে থাকবে। আর এই কেমিক্যালগুলোর নাম এবং কার্যকারিতাগুলো আপনারা লিখে রাখেন এবং কখন আমরা ব্যবহার করে থাকি। তো দেখতে পাচ্ছেন সিসিএল আছে আমার কাছে। তো এটা হচ্ছে একটা ফিক্সচার, এবং এটা যেটা করে যে আমাদের কেমিক্যালের বা যেই মিক্সচারটা আমরা তৈরি করে থাকি ব্লক করার জন্য, রঙের এবং কেমিক্যালের যে মিক্সচারটা, সিসিএলটা যেটা করে যে যদি আপনি সিসিএল মিশান কেমিক্যালের সাথে, তাহলে যেটা হবে যে আপনার সেই মিশ্রণটাকে সে আরও বেশি কার্যকরী করে তুলবে। অর্থাৎ এটার যে টেকসই যতটুকু থাকে তার চেয়েও বেশি সে টেকসই করে, বা এটার কার্যকারিতাটা বাড়ায়, যেটাকে বলতে পারি আমরা। তো সিসিএলটা আমরা কী করি যে সবসময় ব্যবহার করি না, কারণ এটা যেহেতু লিকুইড একটা উপকরণ, এটা দিলে হয় কি, কারণ যেহেতু আমরা সাপোজ আমরা যখন নিউটেক্সের মিক্সচারটা তৈরি করি, 4 চামচ দিই হচ্ছে নিউটেক্স, 3 চামচ দিই বাইন্ডার, 2 চামচ দিই এনকে, আর আমরা 1 চামচ দিই সেখানে এপ্রিটন। আমরা যেটা করি, যদি সিসিএল আপনি ইউজ করতে চান, আপনি কি করবেন, এপ্রিটনের পরিবর্তে আপনি সেখানে সিসিএল ব্যবহার করবেন। একই মানে পেস্টের মধ্যে আপনার সিসিএল এবং এপ্রিটন দুটো ইউজ করতে হয় না, কারণ সিসিএল এবং এপ্রিটনের কাজ একই, দুটো একই কাজ করে, সুতরাং একই কেমিক্যালে আমরা দুটো ব্যবহার করি। যদি আপনি সিসিএল ইউজ করতে চান, তাহলে আপনি এপ্রিটনের পরিবর্তে সিসিএলটা ব্যবহার করবেন। আর যদি এপ্রিটন ব্যবহার করতে চান, তাহলে সিসিএল ব্যবহার করার প্রয়োজন নাই, ঠিক আছে? আর এখন আপনাদের কাছে প্রশ্ন আসতে পারে যে সিসিএলটা তাহলে আমি কেন ব্যবহার করি না? আমি এই জন্যই ব্যবহার করি না সিসিএলটা, কারণ সিসিএলটা যেহেতু একটা লিকুইড উপকরণ, এটা যদি আমি 1 চামচ বা 1.5 চামচ দেই বা 2 চামচ দিই একটা উপকরণের মধ্যে, তখন কী হবে, মিশ্রণটা আরেকটু পাতলা হয়ে যাবে। তো যে কারণে আমি সিসিএলটা ব্যবহার করি না। আমি যেটা করি যে আমি এপ্রিটনটা ব্যবহার করি। তবে কখনো কখনো যখন দেখি যে আমরা এপ্রিটন দিলে মিশ্রণটা আরও বেশি ঘন হয়ে যেতে পারে, সেই ক্ষেত্রে আমরা এপ্রিটনটা স্কিপ করে সিসিএলটা ব্যবহার করি, ঠিক আছে? তো এই গেল হচ্ছে সিসিএলের ব্যবহারটা। সিসিএল এবং এপ্রিটনের ব্যবহার একই, এদের কাজও একই। তো চাইলে যে কোনো দুটোর একটা আপনারা ইউজ করতে পারেন। হোয়াইট পেস্টের মিক্সচারও আপনি এপ্রিটন ইউজ না করে সিসিএল ইউজ করতে পারেন। আপনি নিউটেক্সের মিক্সচারেও আপনি সিসিএল ইউজ করতে পারেন এপ্রিটনের পরিবর্তে, ঠিক আছে? প্রশ্ন করেছে যে ক্লাস কি সেভ থাকবে? ক্লাসটা সেভ থাকবে, 2 মাস গ্রুপে সেভ থাকবে। তো যেটা ইম্পর্টেন্ট যে ক্লাসে থেকে ক্লাসটা করতে হবে। ক্লাসটা সেভ থাকছে কি না সেটা তো পরের বিষয়। আপনি ক্লাসে থাকবেন, থেকে আমার সাথে কথা বলবেন, আমার সাথে ইন্টারাকশন করে যে বিষয়গুলো জানেন সেগুলো জেনে নেবেন, ঠিক আছে? প্রত্যেকের জন্য এটা প্রযোজ্য। হ্যাঁ, খুব ভালো প্রশ্ন গ্যালারিয়া আপু। সিসিএল এর প্রাইসটা হচ্ছে একই রকমের। আপনার আপনি এখানে যতটুকু পরিমাণে আছে, সম্ভবত আমার এখানে আছে হচ্ছে 1/2 লিটার, হ্যাঁ, এটার দাম সম্ভবত 200 থেকে 250 টাকা মতো নিয়েছিল, আমার সঠিক মনে নাই। তো বেশি দাম না, কারণ এগুলোর দাম তো আপনারা জানেন খুব কাছাকাছি এরকম দাম হয় এবং খুবই কম মূল্যে অনেক অনেক পাওয়া যায়। সিসিএল হবে এটা, সিসিসি না, সিসিএল। হ্যাঁ, এটা পুরো নাম কি আমার জানা নাই। এটা আমি যে ট্রেনারের কাছে শিখেছি সেই ট্রেনার
কাছেও জিজ্ঞেস করছি, তারও জানা নেই। এটা পুরোটার নামই হচ্ছে সিসিএল। যেমন এনকে, হ্যাঁ, এনকের তো ফুল ফর্মটা আমরা জানি না, কেউই সেভাবে বলতে পারবেন না একদম। তো যেটা হয় যে এগুলো হচ্ছে কিছু কোড ল্যাঙ্গুয়েজ, না, এটা সিসিএল নামেই পরিচিত, সিসিএল বললেই হবে, ঠিক আছে? অত ডিটেলসে আপনি শুধু সিসিএল বলবেন দোকানে যে, তাহলেই চিনবে। এরপর যে কেমিক্যালটা নিয়ে আমি আলোচনা করব সেই কেমিক্যালটা হচ্ছে রাবার পেস্ট, ঠিক আছে? আপনারা হয়তো সবাই, অনেকেই রাবার পেস্টের নাম শুনেছেন, সিসিএল এর মতো অনেকেই রাবার পেস্টের নামটা শুনে থাকবেন। রাবার পেস্টটা হচ্ছে আমরা যখন কোনো ধরেন গেঞ্জির কাপড়, হ্যাঁ, বা ধরেন সিল্ক ফেব্রিক বা জর্জেট ফেব্রিকে আমরা যখন কাজ করব, তখন আমরা কিন্তু রাবার পেস্টটা ব্যবহার করে থাকি। এবং কোন ক্ষেত্রে ব্যবহার করি? যখন আমাদেরকে ডিপ রঙের কাপড়ে কাজ করতে হয়, ঠিক আছে, গেঞ্জির কাপড়ে বিশেষত। তো আরেকটা বিষয় যে আমরা কিন্তু হোয়াইট পেস্টও ব্যবহার করে থাকি। হোয়াইট পেস্ট, আপনারা সবাই হোয়াইট পেস্ট চিনেন। তো আমরা হোয়াইট পেস্টও ব্যবহার করে থাকি, কিন্তু আমরা হোয়াইট পেস্টের পরিবর্তে আমরা চাইলে এই যে হোয়াইট পেস্ট আমরা যে বাসায় বানাই চিটি পাউডার দিয়ে, সেই হোয়াইট পেস্ট, তো এই হোয়াইট পেস্টের পরিবর্তে আমরা যেটা করি যে রাবার পেস্টটা ব্যবহার করি। এখন রাবার পেস্টটা ব্যবহার করলে যে বিষয়টা হয় সেটা হচ্ছে যে রাবার পেস্ট এটা কিন্তু একদমই রাবারের মতো। আপনি যখন ব্যবহার করবেন তখন যেটা হবে, কাপড়টা আপনার একটু কুঁচকে যাবে, মানে এটা একটু টানবে তো একটা সময়, মানে শুকানোর পর তো এটা একদম টান টান হয়ে যায়। তখন যেটা হয় যে এটার কিন্তু ফিনিশিংটা ভালো হয় না সেই সময়টায়, কাপড়ের যে ফিনিশিংটা তখন সেটা ভালো দেখায় না। আর গেঞ্জির কাপড়ে করতে পারেন, গেঞ্জির কাপড়ে ভালো লাগে, কিন্তু রাবার পেস্ট আমরা এই জন্য ব্যবহার করি না। আর রাবার পেস্ট যেটা করে যে অনেক সময় আমাদের হোয়াইট পেস্ট দিয়ে আমরা যখন খুব ডিপকে, যেমন কালো বা খুব ডার্ক নীল, খুব ডার্ক সবুজ বা সেই ধরনের কাপড়ে যখন আমরা খুব লাইট কালার করতে চাই, যেমন সাদা, হালকা অফ হোয়াইট, পিঙ্ক, এই ধরনের রং যখন আমরা করতে চাই খুব ডার্ক কাপড়ে, তখন কি হয়, সাদা কাপড়, সাদা রংটা বা হোয়াইট পেস্ট দিয়ে করলে কিন্তু আমাদের খুব একটা ভালো কাভারেজ আমরা পাই না, ঠিক আছে? তো যখন আমরা দেখব যে আমাদের হোয়াইট পেস্ট দিয়ে খুব ভালো কাভারেজ আমরা পাচ্ছি না, মানে সেখানে রংটা খুব একদমই সাদা চাচ্ছি, একদম পিওর সাদা হচ্ছে না বা পিওর গোলাপি হচ্ছে না, একটু সমস্যা, একটু পানসে পানসে হয়ে যাচ্ছে, সেই সময়টায় আমরা যেটা করি যে সাথে সামান্য করে হোয়াইট পেস্টের সাথে একটু রাবার পেস্ট মিশিয়ে দিই। এতে করে যেটা হয় যে আমাদের মিশ্রণটা অনেকটাই ফুল কাভারেজ হয়ে যায়। এই হচ্ছে রাবার পেস্টের ব্যবহারটা। হ্যাঁ, গ্যালারি আপু, সুতি কাপড়ও রাবার পেস্ট ব্যবহার করা যাবে, সব ধরনের ফেব্রিকে রাবার পেস্ট ইউজ করা যাবে। রাবার পেস্টটা কখন ইউজ করি? যখন আমরা একদমই ডিপ কালার, কারণ এটা এটা কিন্তু মূলত ইউজ করা হয় ডিপ রঙের কাপড়ে, হোয়াইট পেস্টের পরিবর্তে ইউজ করা হয়। কিন্তু অনেক সময় হোয়াইট পেস্ট দিয়ে কাজ করে আমরা ফুল কাভারেজ পাই না, একদমই একদমই পিওর সাদা, একেবারেই পিওর, কী বলে এটাকে, যে কোনো যে হালকা রঙটা চাচ্ছি, যখন খুব ডার্ক কালার কাপড়ে কাজ করে তখন কিন্তু সেই রঙটা অনেক সময় আসতে চায় না, হয়তো আমাদের কেমিক্যালের সমস্যা থাকে বা যে কোনো একটা কারণে আসতে চায় না। তখন আমরা সাথে একটু রাবার পেস্ট মিশিয়ে দিলে, 1 চামচ বা 1.5 চামচ যখন রাবার পেস্টটা মিশিয়ে দিই আমরা সাথে, এবং সেই অনুযায়ী যখন আমরা মিশ্রণটাকে রেডি করে নিই একটু সামান্য সামান্য করে বাইন্ডার এনকে মিশিয়ে, তখন যেটা হয় যে আমাদের কিন্তু অনেকটাই ফুল কাভারেজ চলে আসে, ঠিক আছে? এই হচ্ছে রাবার পেস্টের ব্যবহারটা। হ্যাঁ, ফারহানা ইসলাম লিজা আপু, আপনি আয়ত্তে আনতে পারছেন না, কোন বিষয়টা আয়ত্তে আনতে পারছেন না সেটা আমাকে জানাবেন। কালকে আমরা একটা সেশন রাখবো আমাদের ক্লাসের, যে আপনারা ক্লাস করার পরে ব্লক প্রিন্টের এতদিন কাজ করে যে বিষয়গুলোতে আপনারা সমস্যা সমস্যার সম্মুখীন হচ্ছেন বা যে বিষয়গুলো আপনাদের কাছে জটিল মনে হচ্ছে, সেগুলো আমাকে প্রশ্ন করবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে সেই বিষয়গুলোতে একটু হেল্প করতে, ঠিক আছে? আর এটা হচ্ছে রাবার পেস্টের ব্যবহারটা বললাম, যখনই দেখবেন হোয়াইট পেস্ট দিয়ে আপনি ভালো কাভারেজ পাচ্ছেন না কালারের ডার্ক ফেব্রিকে, তখন আপনি সাথে 1 চামচ বা 1.5 চামচ আপনি রাবার পেস্ট মিশিয়ে সেই অনুযায়ী আপনার বাইন্ডার অ্যান্ডকে মিশিয়ে মিশ্রণটা রেডি করে নেবেন, তাহলেই কিন্তু আপনার অনেকটা ফুল কাভারেজ চলে আসবে, ঠিক আছে? তো এই গেল হচ্ছে আমাদের রাবার পেস্টের ব্যবহার। আপনারা কিন্তু নোট করে রাখবেন এই বিষয়গুলো। আচ্ছা, এরপর আমরা যে কেমিক্যালটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে M60।
আপনারা M60 নামও শুনে থাকতে পারেন। M60 হচ্ছে ব্যবহার করা হয়ে থাকে সাধারণত যে আমরা যখন আফসানের কাজ করি তখন আমরা কি করি, আফসানের যেই F53 ব্যবহার করি আমাদের বেস হিসেবে, সেই F53-র পরিবর্তে আমরা M60 ব্যবহার করতে পারি। অর্থাৎ F53-র যা কাজ M60-রও সেই একই কাজ। আপনার কাছে যদি F53 না থাকে আপনি M60 দিয়েও কাজ করতে পারবেন। ঠিক আছে, মানে F53 এবং M63 হচ্ছে একটা আর একটার পরিপূরক, মানে আপনার এটাকে বলতে পারি যে বিকল্প। ঠিক আছে, যে কোনো একটা দিয়ে আপনি কাজ করতে পারবেন আফসানের কাজ। এরপরে আছে আমাদের কাছে অ্যাম্বুশ পেস্ট। ঠিক আছে, তো অ্যাম্বুশ পেস্টটা আপনারা অনেকে জানি না নাম শুনেছেন কি না। অ্যাম্বুশটা হচ্ছে যে এটা দিয়ে যখন কাজ করা হয় তখন এটা কাজ করার পরে এটাকে ইস্ত্রি করলে উল্টো পিঠে এটা অনেকটা ফুলে ওঠে, একদম ফোমের মতো একটু ফুলে ওঠে সামান্য করে, এবং খুব সফট একটা ফিনিশ দেয় আর কি কাপড়ে। তো এটা চাইলে যে কোনো আপনি হোয়াইট পেস্টের সাথে সামান্য একটু মিশিয়ে কাজ করতে পারেন, আবার আপনি চাইলে নিউটেক্সের সাথে একটু মিশিয়ে কাজ করতে পারেন। যদি আপনি একটু সামান্য একটু ফ্লাফি ফিনিশ চান কাপড়ে তখন আপনি কিন্তু ব্যবহার করতে পারেন, তবে ওইভাবে ব্যবহার করলে খুব একটা আপনার ভালো হয় না, যে কারণে আপনার এটা হচ্ছে অ্যাম্বুশে কিন্তু আলাদা একটা পেস্ট তৈরি করার পদ্ধতি আছে যেটা দিয়ে আমরা ব্লক করি। তো সেটার অ্যাম্বুশ ব্লক করার যে পদ্ধতিটা সেটা আমরা আজকে ক্লাসে দেখব। তো এই গেল হচ্ছে অ্যাম্বুশের বিষয়টা। অ্যাম্বুশটা হচ্ছে আপনার কাপড়ের মধ্যে একটা ফ্লাফি একটা ফিনিশ নিয়ে আসবে, একটু ফোমের মতো একটা ফিনিশ নিয়ে আসবে। হ্যাঁ, রাবার পেস্ট দেওয়ার পরও আপনাকে হোয়াইট পেস্ট দিতে হবে। রাবার পেস্ট, শুধু রাবার পেস্ট দিয়ে আপনি সুতি কাপড়ে কাজ করলে আপনি ভালো ফিনিশিং পাবেন না। ঠিক আছে, যে কারণে আপনাকে অবশ্যই সাথে হোয়াইট পেস্ট মিশিয়ে কাজ করতে হবে, কারণ রাবার পেস্টটা খুব ঘন হয় এবং এটা দিয়ে কাজ করার পরে এটা কিন্তু খুব বেশি আপনার হয়ে যায়, কাপড়টাকে টান টান করে ফেলে, একদম রাবারের মতো করে ফেলে। যাতে সেটা খুব একটা না হয় সেজন্য আমাদেরকে সাথে অ্যাপিটন ইউজ করতে হয় এবং হোয়াইট পেস্ট ইউজ করতে হয়। তো সেটা হোয়াইট পেস্টের মিক্সচারে আপনি চাইলে সামান্য করে রাবার পেস্ট মিশিয়ে কাজ করতে পারেন। যখন দেখবেন হোয়াইট পেস্ট যদি আপনি কাজ করে ভালো রেজাল্ট পাচ্ছেন না, রঙটা পারফেক্ট আসছে না বা ফুল কাভারেজ পাচ্ছেন না, সেই সময়টায় হ্যাঁ, ফাতেমাতুল জাহুর আপু, আপনি যদি কাজ করেন M60 তাহলে সেম পরিমাণে নিয়ে আপনি কাজ করবেন। F53 আমরা যে পরিমাণ নিব, যদি F53 না থাকে তাহলে সেম পরিমাণ M60 দিয়ে আমরা কাজ করতে পারবো, একই দাম। হ্যান্সি আপু, M60-র দাম এবং F53-র দাম একই, এবং রাবার পেস্ট এবং হচ্ছে আপনার রাবার পেস্টের দামটা একটু বেশি, হয়তো 400 টাকার মতো বা 350 টাকার মতো কেজি হতে পারে, খুব বেশি না। তো এগুলো চাইলে আপনারা অ্যারেঞ্জ করে কাজ করতে পারবেন। ঠিক আছে, তো এটা তো গেল জাস্ট একটা ওভারভিউ। আমরা তো কালকেও ক্লাস করব, আজকেও আমাদের ক্লাস অনেকটা বাকি আছে, আমরা কাজ করতে করতে ফাঁকে ফাঁকে এগুলো নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, আচ্ছা। তো প্রথমে আজকে আমরা যেই কেমিক্যালের মিশ্রণটা আজকে আমরা শিখব সেটা হচ্ছে তো শুরুতে আমরা আজকে যেটা শিখব সেটা হচ্ছে কেরোসিন পেস্ট। এটা কিন্তু খুবই মজার একটা পদ্ধতি কেরোসিন পেস্টটা, এবং খুব কম খরচে, খুবই অল্প খরচ হয় M60 দিয়ে, মানে কেরোসিন দিয়ে কাজ করতে। এবং দেখবেন আপনারা যারা একটু সিনিয়র আছেন এখানে, তারা যারা ব্লকের সাথে আগে থেকে পরিচিত, তারা জানতে পারেন যে একটা সময়, আজ থেকে 10-15-20 বছর আগে, যে যখনই ব্লকের জামা কাপড় কিনতে যেতেন আপনারা, কিনা হতো, তখন কি হতো কি, ব্লক থেকে কেরোসিনের গন্ধ আসতো কাপড় থেকে, কারণ সেই সময়ে কেরোসিন তেল দিয়ে, কেরোসিন পেস্ট দিয়ে খুব বেশি ব্লকের কাজ করা হতো, কারণ এটা দিয়ে হচ্ছে আপনার খুব কম খরচ হয়, খুব কস্ট ইফেক্টিভ, যে কারণে সেই সময়ে এটার খুব প্রচলন বেশি ছিল এবং ভালো টেকসই, মানে খুব একটা টেকসই না হলেও মোটামুটি ভালো টেকসই, যদি আপনি নিয়মিত মানে ঠিকমতো যত্ন করে কাপড়টাকে রাখতে পারেন।
আর যদি ভালো কাপড়ে কাজ করেন, ঠিকমতো যদি মিশ্রণটাকে রেডি করতে পারেন, তাহলে অবশ্যই আপনার জিনিসটা টেকসই হবে। আমি যেভাবে আজকে কাজ করব, আপনারা যদি সেই অনুপাত মেনটেন করে যদি কাজ করেন, তাহলে দেখবেন আপনাদের মিশ্রণটাও খুব সুন্দরভাবে হচ্ছে এবং ভালো সেটা ফিনিশিং দিতে পারছেন। তো এটা হচ্ছে কেরোসিন তেল, আপনারা সবাই চিনেন, একটু নীলচে ধরনের হয় কেরোসিন তেলটা। তো কেরোসিন তেলটা দিয়েই হচ্ছে মূলত কেরোসিন পেস্টটা রেডি করা হয়। ঠিক আছে, আমার একটি স্পুন লাগবে, আমি আচ্ছা এখানে। আপনারা যদি বুঝতে অসুবিধা হয় আমাকে একটু কমেন্ট করে জানাবেন। নাজমিন সালাউদ্দিন আপু, আপনার প্রশ্নটার উত্তরটা হচ্ছে সিল্ক জর্জেটে আমরা কিন্তু কাজ করি না। কারণ সিল্ক এবং জর্জেটের জন্য কিন্তু মূলত মানে বা গেঞ্জির কাপড় বলেন, হ্যাঁ, বা সিল্ক বলেন, জর্জেট বলেন, এই ধরনের কাপড়ে ব্লকের কাজ হয় না। কারণ সেই ধরনের কাপড়ের যেই বুননটা, যে ম্যাটেরিয়ালটা, সেই ম্যাটেরিয়ালের ভিন্নতার জন্য ওই ধরনের কাপড়ে আমরা ব্লকে ভালো ফিনিশিং দিতে পারি না, বা কোনো মতে করলেও সেটা স্থায়ী করা যায় না। তো যে কারণে ভালো ফিনিশিংয়ের জন্য অবশ্যই আপনাদেরকে স্ক্রিন প্রিন্ট করতে হবে যদি আপনারা জর্জেটে বা সিল্কে কাজ করতে চান। ঠিক আছে, এই যে রাবার পেস্ট আজকে আপনাদেরকে দেখালাম, রাবার পেস্ট দেখালাম, সিসিএল দেখালাম, M60 দেখালাম, এগুলো কিন্তু মূলত স্ক্রিন প্রিন্টের উপকরণ। এগুলো আমরা স্ক্রিন প্রিন্টে ব্যবহার করে থাকি। যখন আমরা স্ক্রিন প্রিন্ট করি তখন আমরা এগুলো ইউজ করে থাকি। কারণ স্ক্রিন প্রিন্টটা একটু অন্য ধরনের হয়, খুব ভারী মোটা হয়, রঙটা একটা আস্তরণের মতো হয়ে থাকে। তো যে কারণে সেটার উপযোগীভাবে আমাদের কাজ করতে হয় বলে এগুলো হচ্ছে সেই স্ক্রিন প্রিন্টের জন্য উপযোগী রং। ঠিক আছে, কেমিক্যাল। আচ্ছা, তো যে বিষয়টা বলছিলাম, যে তবে আপনি চাইলে তো অবশ্যই কাজ করতে পারেন। কাজ করার নিয়মটা আমি আগের ক্লাসে বলেছিলাম, আপনারা যারা আপনারা সবাই তো আমার আগের ক্লাস করেছেন, যে যদি সিল্ক জর্জেটে কাজ করতে চান তাহলে আপনাকে একটু এপ্রিটনটা বাড়িয়ে দিতে হবে, মানে রঙটাকে একটু ঘন করে নিতে হবে, এপ্রিটনটা বেশি করে দিয়ে। আর যখন আপনি রাবার পেস্ট দিবেন ডিপ কালার কাপড়ে কাজ করার জন্য, তখন এমনিতেই একটু ঘন হয়ে যাবে, তো কাজ করা যাবে, কোনো সমস্যা হবে না। আর আমরা সুতি কাপড়ে বা ব্লকের জন্য, যে ব্লকে কাজ করার জন্য রাবার পেস্ট ইউজ করি এই কারণেই, যখন আমরা ভালো কাভারেজ পাই না রঙের, হোয়াইট পেস্টে কাজ করে, তখন সাথে একটু রাবার পেস্ট ইউজ করে দিলে, সামান্য একটু ব্যবহার করলে অনেকটাই কাভারেজ চলে আসে। সে কারণে আমাদেরকে ইউজ করতে হয়। আদারওয়াইজ রাবার পেস্টটা ব্লকের জন্য না, রাবার পেস্টটা মূলত স্ক্রিন প্রিন্টের জন্য। তো স্ক্রিন প্রিন্টের কথা চলে আসলো বলে আবার বলে দিই, স্ক্রিন প্রিন্ট কিন্তু আমরা শুরু করছি ডিসেম্বরে। হয়তো সম্ভব হবে না, কারণ ডিসেম্বরে আমাদের ঢাকার বাইরের বেশ কয়েকটা প্রোগ্রাম আছে, দুটো বা তিনটে প্রোগ্রাম থাকতে পারে ঢাকার বাইরের। তো জানুয়ারি ফেব্রুয়ারির দিক থেকে ইচ্ছা আছে যে জানুয়ারি থেকে আমরা স্ক্রিন প্রিন্টটা শুরু করবো অনলাইনে। আর যদি এর মধ্যে আমাদের অফিস চালু হয়ে যায় ঢাকায়, তাহলে আমরা সরাসরি ক্লাসে স্ক্রিন প্রিন্টটা নিয়ে আসবো। তো যারা স্ক্রিন প্রিন্ট শিখতে খুব আগ্রহী ছিলেন আপুরা, তারা স্ক্রিন প্রিন্টটা আমাদের কাছ থেকে শিখে নিতে পারবেন। আচ্ছা, কারণ আপনারা অনেকেই আছেন যারা সিল্কে কাজ করতে খুব আগ্রহী, জর্জেটে কাজ করতে খুব আগ্রহী, তাদের জন্য আমার মনে হয় খুব উপকার হবে যদি আপনারা সিল্কের পদ্ধতিটা জেনে যান, স্ক্রিন প্রিন্টের পদ্ধতিটা জেনে যান। কারণ স্ক্রিন প্রিন্টটা একাধারে সিল্কেও করা যায়, একাধারে কটনেও করা যায়। তো চলেন আমরা এখন কাজে চলে যাই। আমাদের কাজ হচ্ছে এখন কেরোসিন পেস্ট তৈরি করা। ঠিক আছে, তো খুবই মজার একটা কাজ, হয়তো একটু সময় লাগতে পারে, আপনারা সাথে থাকেন এবং উপভোগ করতে থাকেন। আর আপনাদের তো অবশ্যই আমি প্রশ্ন আশা করব, কারণ আপনারা সবাই আমার কাছের মানুষ, আমি চাই সবাই প্রশ্ন করেন। সবার মানে কোনো ভয় পাবেন না, কোনো সংকোচ করবেন না, যা মনে আসে ব্লগ সম্পর্কিত অবশ্যই প্রাসঙ্গিক প্রশ্ন করবেন, আমাকে প্রশ্ন করবেন। কারণ আমি প্রশ্ন যদি না করেন তাহলে আপনাদের কোথায় সমস্যা আছে সেটা তো আমি বুঝতে পারবো না। আর আমি চাই যে আপনারা যারা আজকে যুক্ত হলেন আমার সাথে অনলাইনে, আমি চাই আপনারা সবাই আপনাদের সমস্যাগুলো সমাধান করে তারপর ক্লাসটা শেষ করেন। কারণ যারা আপনারা যারা এসেছেন, আপনাদের যাতে কোনো অসুবিধা না হয় পরবর্তীতে, সেটা আমি চাই আপনারা একদম ভালো মতো জেনে বুঝেই ক্লাসটা কমপ্লিট করেন।
গ্যালেরিয়া দিবা আপু, অনলাইন ক্লাসটা বন্ধ করে দিতে পারি, শিওর না, কারণ আমরা কিন্তু মূলত অফলাইনেই ক্লাস করাই। আমরা ক্লাস করি অভ্যস্ত, এবং অফলাইন ক্লাসে আমরা খুব বেশি স্বাচ্ছন্দ্য, স্টুডেন্টরাও স্বাচ্ছন্দ্য থাকে, আমরাও স্বাচ্ছন্দ্য থাকি, ক্লাস করি, কাজ শিখে তৃপ্তি পাওয়া যায় সরাসরি ক্লাসে। যেমন দেখেন, লাইভে ক্লাস করাচ্ছি, আমি কথা বলছি, আমি কাজ করছি, আপনারা কাজ করছেন না, আপনাদের সাথে সরাসরি আমার ইন্টারাকশন হচ্ছে না। তো এটা একটা অন্যরকমের ব্যাপার। আর এখন অনলাইনে ক্লাস করে করে কিন্তু আমরাও অনলাইনে অভ্যস্ত হয়ে গেছি। তো যদি একেবারে বন্ধ করে না দিলেও আমরা হয়তো বা মাসে একটা, অন্তত মাসে একটা বা 2 মাসে একটা দুটো ক্লাস আমরা রাখবো অনলাইনে। যারা একেবারে আসতে পারবেন না ঢাকায়, তাদের জন্য আমরা একটা অনলাইনে ক্লাসও রাখবো। বারবার আটকে যাচ্ছে লিখছে একজন। আচ্ছা, আমি দেখছি নেটে কী প্রবলেম হচ্ছে, আমি দেখে তারপরে আমি একেবারেই শুরু করছি প্রবলেমটা সলভ করে। আর সাউন্ড তো ক্লিয়ার আছে, সাউন্ড তো সবাই শুনতে পাচ্ছে। একজন আপু লিখেছে যে সাউন্ড শুনতে পাচ্ছেন না, হ্যাঁ, কিন্তু সাউন্ড তো আমার কাছে মনে হচ্ছে সাউন্ড পারফেক্ট। তহিদা আপু লিখেছে যে কালারটাই বুঝেন না। আসলে কালারটা বুঝতে পারেন না এই কারণেই, কারণ আপনি কাজ করেন না। যদি কাজ না করেন তাহলে আপনি কিভাবে শিখবেন, জানবেন? যত আপনি কালার নিয়ে কাজ করবেন, যত আপনি কালার নাড়াচাড়া করবেন, তত আপনি কালারের বিষয়ে জানতে পারবেন। ঠিক আছে? আচ্ছা আপু, সব ঠিক আছে লিখেছে কয়েকজন, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। কালার, এই যে লাইট কালার কোনগুলো, ডিপ কালার বা হালকা রং, গাঢ় রং কোনটা, হালকা রং হলে সেখানে কোন রংটা দেওয়া যাবে, এই বিষয়গুলো তো আপনাদেরকে জানতে হবে, না হলে তো আপনারা কাজ করতে পারবেন না। আর এগুলো জানার একটাই উপায়, কাজ করতে হবে। ঠিক আছে? কারণ একই রঙের বিভিন্ন শেড হয়। ঠিক আছে? বেগুনি, সাপোজ বেগুনি রঙটা বা নীল রঙটা, নীলের কিন্তু ডিপও আছে আবার হালকাও আছে। বেগুনির কিন্তু ডিপ বেগুনিও আছে, হালকা বেগুনিও আছে। এখন আপনাকে তো শেডটা বুঝতে হবে যে এটা, এই শেডটা কি ডিপ নাকি এই শেডটা লাইট। তো সেটা তো আসলে আপনাকে আমি বুঝিয়ে দিতে পারবো না। এটা হচ্ছে ভিতরকার একটা বোধ বা একটা অভিজ্ঞতা, একটা এক্সপিরিয়েন্স। যদি আপনি কাজ করেন তাহলেই আপনি এই বিষয়টাতে অভিজ্ঞ হবেন। কাজ করতে হবে, ভুল হবে, কাজ করতে ভুল হবে, নষ্ট হবে কাপড়, কালার নষ্ট হবে, টাকা নষ্ট হবে, কিন্তু কাজ করে যেতে হবে। ধৈর্য সহকারে একটু মনোবল রেখে কাজ করে যেতে হবে। আমরাও তো কাজ শিখেছি, কত ভুল হয়েছে। আমার মা আমাকে কত বকা দিত, যে বাসায় জিনিসপত্র নষ্ট হতো, অনেক অনেক টাকার জিনিসপত্র কিনতাম, সেগুলো নষ্ট হতো। হ্যাঁ, আসলে কাজ করে 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 আসলে কাজ শিখতে হয়। আমরা যখন কাজ শিখেছি, আমার যে টিচার ছিলেন, হ্যাঁ, ওনারা কিন্তু আমাদেরকে স্ট্রাকচারটা জাস্ট একটা একটা নোট দিয়ে উনি জাস্ট ওনার মতো করে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে এটা এভাবে এভাবে করবা। এরপর কিন্তু এই যে কাজ করে করে বিভিন্ন কেমিক্যাল নিয়ে কাজ করেছি, বিভিন্নভাবে কাজ করেছি, কাজ করে করে কিন্তু কাজ শিখেছি, এবং শিখেছি বলেই এখন আপনাদেরকে শেখাতে পারছি। তো আপনারাও, আমি চাইবো যে নিজেরা অনেক অনেক কাজ করেন, যে আপনাদেরকে কত কিছু ভেঙে ভেঙে বুঝাচ্ছি, কত বিষয়গুলো, অনেকগুলো বিষয় কিন্তু আপনাদেরকে জানাচ্ছি। এভাবে কিন্তু টিচাররা জানায় না, অনেক টিচাররা কিন্তু এত ডিটেলসে বলে না বা বলতে চায় না, বা স্টুডেন্টরাও অনেক সময় প্রশ্ন করে না, সেটা অন্য জিনিস। তো আপনারা যেহেতু সেই সুযোগটা পেয়েছেন, আর আমিও চাই আপনারা আমাকে প্রশ্ন করেন, আমারও ভাল লাগে প্রশ্ন আসলে। তো এই বিষয়টা একটু মাথায় রাখবেন, সবাই কাজ করবেন। যদি কাজ না করেন তাহলে বিষয়গুলো কিন্তু এই লাইভের মধ্যে সীমাবদ্ধ থাকবে, সেগুলো কিন্তু আপনারা বাস্তবিক জীবনে কিন্তু সেগুলো নিয়ে আসতে পারবেন না যদি কাজ না করেন। আচ্ছা, তো চলেন আমরা কাজে চলে যাই, কাজ করতে করতে কথা বলি। আচ্ছা, অনলাইন ক্লাসটাও রাখেন ভাইয়া? ইচ্ছা আছে আপু, দেখা যাক। কারণ এখনই তো দেখেন অনেক স্টুডেন্ট কমে গিয়েছে আমাদের অনলাইনে, কারণ হচ্ছে সবাই চায় যে সরাসরি এসে ক্লাস করতে। যে কারণে, যেহেতু এখন প্রায় সব কিছু চালু হয়ে গিয়েছে, স্টুডেন্টরা কিন্তু সরাসরি ক্লাস করতে চায়। আচ্ছা, তো যে বিষয়ে আসছি, এটা হচ্ছে আমরা এখন কেরোসিন পেস্টে কাজ করব। আমি শুরুতে নিয়ে নিচ্ছি বাইন্ডার। ঠিক আছে? দেখতে পাচ্ছেন আমি বাইন্ডার নিলাম।
বাইন্ডারটা নিব হচ্ছে 10 চামচ। হ্যাঁ, 10 চামচ। এখন চামচটা আপনার যে কোনো চামচ হতে পারে, টেবিল চামচও হতে পারে, আবার আপনার চা চামচও হতে পারে, বা যে কোনো কিছু, বা 10 বাটিও হতে পারে। হ্যাঁ, যেটাই আপনি যত ছোট পরিসরে হোক, যত বড় পরিসরে যেভাবেই কাজ করেন না কেন, যেটা দিয়ে মাপবেন প্রত্যেকটা জিনিস একই জিনিস দিয়ে মাপবেন। তো আমি 10 চামচ বাইন্ডার নিয়ে নিচ্ছি। 2 চামচ, 3 চামচ, 4, 5, 6, 7, 8, 9, এই তো 10 চামচ আমি নিয়ে নিলাম বাইন্ডার। সবাই নোট করে রাখবেন আপুরা, ঠিক আছে? সবাই নোট করে রাখবেন, কারণ আপনারা যেভাবে নিজেরা বুঝতে পারবেন নিজের মতো করে একটা খাতায় লিখে রাখবেন। আমি তো আপনাদেরকে নোট দিবই, কিন্তু আপনারা যদি আপনাদের মতো করে নোট করে রাখেন সেটা আপনাদের জন্য ভালো, ঠিক আছে? কালার কয়দিন ভালো থাকে, কালারটা বেশি দিন ভালো থাকবে না। কেরোসিন পেস্টটা 10-15 দিনের মতো ভালো থাকবে, কারণ এটা যেটা হয় যত সময় যায় শক্ত হয়ে যায়, জমে যায়, ঠিক আছে? তো 7-8 দিন বা 4-5 দিন রেখে কাজ করতে পারবেন। আর কেরোসিন পেস্ট তো এটা তো আমরা খুব একটা করিও না, যে কারণে যদি নিজের এক্সপেরিমেন্টের জন্য, নিজের যখন দেখবেন যে বাসায় নিউটেক্স বাইন্ডার কিছু নাই, হ্যাঁ সরি নিউটেক্স নাই, অ্যানকেনে এগুলো নাই, তখন কী করবেন, বাইন্ডার দিয়ে কেরোসিন তেল দিয়ে মিশিয়ে কাজ করে ফেলতে পারবেন। এটা হচ্ছে যখন আপনার কাছে নিউটেক্স থাকবে না সেই সময়। আর কেরোসিন পেস্টের কাজটা মূলত ইউজ করা হয় আপনার লাইট কালার কাপড়ে, ঠিক আছে? কেরোসিন পেস্ট দিয়ে আমরা যে রঙটা বানাবো এই রঙটা হবে হচ্ছে আপনার ডিপ কালার, ডিপ ডিপ রং, গাঢ় রং হবে। তো সেই গাঢ় রঙটা আমরা ব্যবহার করতে পারবো হচ্ছে যে কোনো লাইট কালার ফেব্রিকে, সুতির যে কোনো লাইট কালার ফেব্রিকে, ঠিক আছে? তো এবার আমরা দিব হচ্ছে কেরোসিন তেল। এবার কেরোসিনটা দিতে হবে বাইন্ডার যে পরিমাণ নিলাম তার 3 থেকে 4 গুণ, ঠিক আছে? বাইন্ডার যদি আমি নেই 1 চামচ, আমাকে কেরোসিন তেল নিতে হবে হচ্ছে 3 চামচ থেকে 4 চামচ। অর্থাৎ আমি এখানে বাইন্ডার নিলাম 10 চামচ, আমাকে কেরোসিন তেল নিতে হবে 30 থেকে 40 চামচ, ঠিক আছে? তো চলেন আমরা দিতে থাকি। আমরা কিন্তু সম্পূর্ণ কেরোসিন তেলটা একবারে দিয়ে দিব না, অল্প অল্প করে। বাসায় যখন আপনারা মেয়োনিজ বানান, হ্যাঁ মেয়োনিজ অনেকে হয়তো বানায়, আমরা কি করি, মেয়োনিজ যখন বানাই অল্প অল্প করে তেল দিই না ডিমের সাথে ব্লেন্ডারে, সেরকম আর কি। যে এখন বাইন্ডারের মধ্যে আমরা 1 চামচ 2 চামচ করে করে কেরোসিন তেল দিয়ে দিব। পাঁচ চামচ দিলাম, 5 চামচ দিলাম, দিয়ে এখন মেশাবো। তারপর আবার 5 চামচ দেবো, এইভাবে 5 করে করে আমরা মেশাতে থাকবো। 5 করে 30 করবো আর কি। একটা ব্রাশ দিয়ে মেশাতে থাকে। আচ্ছা, গ্যালারি আপু লিখেছে যে ভাইয়া রাখেন ক্লাসটা। আপু ইচ্ছে আছে রাখার, কিন্তু আসলে সবাই তো অনলাইনে শিখতে চায় না। আমরা যখন অনলাইনে এখন ক্লাস করাচ্ছি প্যান্ডেমিক সময় বলে সবাই বাইরে বের হতে চায় না, সেফটির ব্যাপার স্যাপার আছে, নিজেরাও বের হতে চাই না অনেক সময়। তো যে কারণে অনলাইনের উপর এখন নির্ভর করতে হচ্ছে। কিন্তু সব সময় তো আসলে অনলাইনের এই যেই প্রচলনটা, অনলাইনে প্রশিক্ষণের বা অনলাইনের যে নির্ভরতাটা আমাদের, সেটা তো সবসময় থাকবে না। তখন কিন্তু দেখা যাবে যে আমাদেরকে সরাসরি ক্লাসই অ্যারেঞ্জ করতে হবে, কারণ মানুষজন অনলাইনে ক্লাস করতে অনেকেই স্বাচ্ছন্দ্য বোধ করে না। তো অবশ্যই রাখবো, আপনারা যারা অনেকেই আছেন হয়তো মাসে একটা, না না পারলেও 2 মাসে 1-2 কোর্স আমরা রাখার চেষ্টা করবো অনলাইনে। আচ্ছা, ক্লিয়ার আছে কি না একটু আমাকে জানান। তো আমি 5 চামচ কেরোসিন মিশিয়ে নিলাম, মিশিয়ে নেওয়ার পরে আবারও আমি 5 চামচ কেরোসিন মিশাবো।
1-2 মিনিট নাড়াচাড়া করে দেখবেন যে মিশে গিয়েছে। খুব ভালো মতো নাড়তে হবে, যত নাড়বেন তত কিন্তু এটা ফুলবে, এটা ফ্লাফি হবে তত। প্রথমবার দিলাম 5 চামচ, এখন দিলাম 5 চামচ, টোটাল 10 চামচ হলো। আরও দিতে হবে অন্তত 20 চামচ, মানে 30 থেকে 40 চামচ টোটাল আমাদের লাগবে। তো আমি মূলত যেটা করি, আমি 3 গুণ দিই, ঠিক আছে? খুব বেশি কেরোসিন তেল দিই না, অল্প কেরোসিন, মানে 4 গুণও দেওয়া যায়, তো আমি 3 গুণ দিই আর কি। অর্থাৎ আমি আরও 20 চামচ কেরোসিন এখানে অ্যাপ্লাই করব, অ্যাড করব। এটা কিন্তু খুব মজার একটা পদ্ধতি। আপনি যত মিশাবেন, যত নাড়তে থাকবেন, তত কিন্তু মিশ্রণটা ঘন হবে, একটু ফুলবে, একটু ফ্লাফি হবে। তো একটু সময় নেন, একটু ধীরে সুস্থে আমরা এটা মিশাতে থাকবো, একটু সময় নিয়ে। হাত ব্যথা হয়ে যায় নাড়তে নাড়তে। আপনারা কি বুঝতে পারছেন? আপুরা নোট করছেন তো? আপনারা নোট করে রাখতে হবে এগুলো, কারণ কেরোসিন পেস্ট বলেন, আড়ং পেস্ট বলেন, অ্যাম্বুশ পেস্ট বলেন, এগুলো কিন্তু শিখায় না। আপনি যত জায়গায় কাজ শিখতে যাবেন না কেন, দেখবেন যে তারা, মানে আমরাও তো, শুধু অন্যদের কথা কেন বলছি, আমরা নিজেরাও তো শিখাই না। আমরা কি করি, যেগুলো আমরা নিত্য প্রয়োজন, যেগুলো আমরা সবসময় ব্যবহার করে থাকি, এখনকার আধুনিক পদ্ধতি যেগুলো আমাদের বেশি কাজে লাগে, সেগুলোই আমরা মূলত ফোকাস করি। এগুলো তো এডিশনাল কাজ বা অ্যাডভান্স বলি বা এডিশনাল যাই বলি না কেন, এগুলো না শিখলেও হয় বা এগুলো না জানলেও হয়, কারণ এখন এগুলোর প্রচলন নাই সেরকমভাবে। তো যেগুলো আমাদের জানতে হবে, মূল জিনিসগুলো, সেগুলো আমরা জানি। আমাদের যেমন নিউটেক্স পেস্টের কাজ, হোয়াইট পেস্ট দিয়ে রং তৈরি করার কাজ, আফসানের কাজ, এগুলো হচ্ছে আমাদের মূল। এখনকার বর্তমান যে সময়, বর্তমান যেই মানুষের রুচি, হ্যাঁ, যে পদ্ধতি এখনকার, সেই অনুযায়ী যদি আমরা কাজ করতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই আমাদের নিউটেক্স, তারপর হচ্ছে হোয়াইট পেস্ট, সেগুলোর উপর নির্ভর করতে হয়, নিউটেক্সের উপর নির্ভর করতে হয়। আর কেরোসিনের কাজটা আসলে এখন হয় না, কারণ এখন মানুষজন কেরোসিনের কাজটা পছন্দ করে না। কেরোসিন তেল উৎকট একটা গন্ধ আসে, আবার খুব একটা বেশি দিন টিকেও না, নিম্নমানের রং তৈরি হয়, যে কারণে এই কাজগুলো করা হয় না। তবে শিখে রাখতে পারলে খুব ভালো লাগে, মাঝে মাঝে নিজের কাজের জন্য করতে মজা লাগে কেরোসিন তেল দিয়ে এই যে নেড়ে নেড়ে কাজ করা। কেরোসিন তেল দিয়ে করলে কাপড়ের গন্ধটা চলে যায়, আসলে একবার দুবার ধুলেই চলে যায়, হ্যাঁ, বেশি দিন থাকে না। আর সাথে আমরা গ্লিসারিন ইউজ করব, গ্লিসারিনটা আমরা ব্যবহার করে থাকি যাতে গন্ধটা নষ্ট হয়ে যায়। তো গ্লিসারিন দিলে এমনিতেও দ্রুতই চলে যায় গন্ধটা। আচ্ছা, তো এবার আমরা দিব হচ্ছে আবার 5 চামচ কেরোসিন দিয়ে দেবো এখানে। আপনারা দেখতে পাচ্ছেন ক্লিয়ারলি মিশ্রণটা কিন্তু ধীরে ধীরে ফুলছে, বাড়ছে কেরোসিন তেল দেওয়ার সাথে সাথে, এবং বাইন্ডারটা কিন্তু কেরোসিন তেলটাকে গ্রাব করে নিচ্ছে, একদমই গ্রহণ করে নিচ্ছে আর কি। 3, 4, 5। না, একেবারে দিলে হবে কি, যেটা ঝামেলা হয়ে যাবে। যদি আপনি একেবারে সবগুলো তেল দিয়ে, মানে 30 চামচ তেল একবারে দিয়ে দেন, তাহলে কিন্তু মিশ্রণটা ফুলতে অনেক সময় নেবে, হ্যাঁ, বা অনেক সময় দেখা যায় যে ছাড়া ছাড়া হয়ে যায়, বা অনেকটা তো একসাথে নাড়তেও খুব সমস্যা হয়, অনেকটা হয়ে যায় তখন 30 চামচ দিলে। যেখানে অল্প অল্প করে দিবেন, 5 করে করে দিবেন, এতে আপনার খাটনিও কম হবে, জিনিসটাও সুন্দর হবে।
ইয়াসমিন রানী আপু, আপনি খুব ভালো একটা প্রশ্ন করেছেন, এটাকে ব্যবসায়িক ক্ষেত্রে করতে পারবো। হ্যাঁ, এটা ব্যবসায়িক ক্ষেত্রে করতে পারবেন। আপনারা দেখে থাকবেন এখনও নিউ মার্কেটের দিকে বা পুরান ঢাকার দিকে মিরপুরেও কিছু কিছু জায়গা আছে যেগুলোতে কেরোসিন পেস্টের কাজ করা হয়। মানে কারণ যারা একটু সনাতনী, যারা একটু সিনিয়র আছেন কর্মী, অনেক আগে কাজ শিখেছেন, অনেক বেশ 20, 25, 30 বছর আগে থেকে তারা কাজ করে, এরকম যারা আছে তারা কিন্তু এখনও কেরোসিন পেস্টের কাজ করে। নিউটেক্সের পরিবর্তে নিউটেক্স পেস্ট ইউজ না করে কেরোসিন পেস্ট দিয়ে কাজ করে। কারণ এটাতে হচ্ছে আপনার খরচ কম হয়। ব্যবসায়িক ক্ষেত্রে তো মানুষ খরচের কথাটা চিন্তা করে যে আমার কত কম খরচে আমি কাজ করে কত ভালো আমি লাভ করতে পারলাম। তো ব্যবসায়িক ক্ষেত্রে যদি করতে চান তাহলে আপনি ইউজ করতে পারেন, তবে অনেক সময় কাস্টমাররা একটু মানে এখনকার মানুষদের রুচি পরিবর্তন হয়েছে, যে কারণে অনেক সময় দেখা যায় কিছু কিছু কাস্টমার থেকে একটু শহরের দিকে কাস্টমাররা মানে এটা নিয়ে একটু কমপ্লেন করে যে কেরোসিন তেলের স্মেল আসছে। যদি একটু গ্রাম সাইডে থাকেন বা একটু মফস্বলের দিকে থাকেন তাহলে আপনারা কাজ করতে পারবেন ইজিলি, কোনো সমস্যা হবে না আশা করি। আর নিউটেক্সেও তো খুব খরচ কম হয়। আমরা যেমন পিজি গাম দিয়ে যে নিউটেক্স বানিয়ে কাজ করি, খুবই খরচ কমে কাজ করা যায়। এটা শিখে রাখেন, নিজেরা যদি চান ব্যবসায়িক ক্ষেত্রে কাজে লাগাতে পারবেন, নিজেদের ব্যক্তিগত ক্ষেত্রেও কাজে লাগাতে পারবেন। তাছাড়া এই কাজগুলো জানা থাকলে কিন্তু আপনার কনফিডেন্সটাও বাড়বে। 15 চামচ কিন্তু আমরা মিশিয়ে নিয়েছি। আচ্ছা, এবার আমি আরও 5 চামচ কেরোসিন এখানে অ্যাড করে দেব। হ্যাঁ, কেরোসিন তেলের স্মেলটা থাকবে, এটা তো আসলে যাবে না, মানে না ধোয়ার আগ পর্যন্ত। মানে এটা আসলে যারা কাস্টমার যারা কিনবে তারা নিয়ে যখন একবার দুবার ব্যবহার করবে, পরবে, ধোবে, তখন এটা ধীরে ধীরে চলে যাবে। ঠিক আছে, এটা একবারই যাবে না আসলে। আর মানে আমরা যখন ইয়ে দিয়ে কাজ করি, গ্লিসারিন যখন দিব তখন গন্ধটা অনেকটাই কমে যাবে, মানে এটা খুব একটা নাকে লাগবে না। আর এমনিতে বাসায় যখন থাকবে আপনার কাজ করার পর যখন বাসায় আপনি রাখবেন এটা জামাটা বা প্রোডাক্টটা, তখন কিন্তু 6 চামচ চলে আসছে। ধীরে ধীরে 10-15 মিনিট সময় নিয়ে হাতে এটা কীরকমভাবে মিশিয়ে নিতে হবে। সবাই কাজ করবেন একবার দুবার, কারণ এই বিষয়গুলো আসলে কি আমাদের জানা থাকতে হয়। কারণ আপনি যখন নিজে যদি কাজ নাও করেন,
রোদে দিলে গন্ধটা আস্তে আস্তে চলে যাবে। হ্যাঁ, সুরাইয়া আপু লিখেছে রোদে দিলে গন্ধটা চলে যাবে। আসলেই এটা যেটা হয় যে আপনি যেটাই বললাম একটু আগে, যে এটা যখন আপনার বাসায় থাকবে কাজ করার পরে তখন কিন্তু গন্ধটা আস্তে আস্তে চলে যায়। আর একদমই চলে যায় না, এটা না ধোয়া পর্যন্ত গন্ধটা পুরোপুরি ক্লিয়ার হয় না, সামান্য একটু থাকে যেটা খুব একটা নাকে লাগে না। আর আপনারা যদি নিজেরা কাজ নাও করেন, হ্যাঁ, আপনারা যদি নিজেরা কাজ নাও করেন, যদি নিজেরা যদি আপনার কর্মী রেখে যদি কাজ করান, অনেক সময় দেখা যায় কর্মীরাও কিন্তু অনেক কিছু মানে অনেক আপনার প্রবলেম করে কাজে, কোনো কেমিক্যাল ইউজ করে না, অনেক কেমিক্যালের সাথে মানে অনেক ওরা ওদের মতো করে যাতে আপনার কাজ করে। তো আপনি যদি নিজে কাজ জানেন তাহলে আপনি একজন কর্মীকে নিজের মতো করে কাজ করাতে পারবেন, ইনস্ট্রাকশন দিয়ে যে এইভাবে কাজ করে এটা দিতে হবে, এই পরিমাণ দিতে হবে, কারণ আপনি জানেন যে কিভাবে কাজ করলে আপনার কাজের মানটা ঠিক থাকবে। তো সেইভাবে আপনি নিজের হাতে কাজ না করলেও কাজ জানা থাকলে আপনি একজন ওয়ার্কার দিয়ে কাজ করাতে পারবেন। যদি নিজে কাজ না জানেন তাহলে ওয়ার্কার দিয়েও কাজ করাতে পারবেন না, আলটিমেটলি কিন্তু আপনার লস হবে বিজনেসে। তো যারা বিজনেস করছেন তাদের এই বিষয়গুলো জানা উচিত, যে কেরোসিন পেস্ট বলেন, আড়ং পেস্ট বা নিউটেক্স বাইন্ডার, এই বিষয়গুলো জানতে হয় আমাদেরকে কাজ করার জন্য। আমরা যখন কাজ করাই তখন ওদেরকে জিজ্ঞেস করি যে তুমি কী কী কেমিক্যাল মেশাচ্ছ, এখানে কতটুকু মেশাচ্ছ, হ্যাঁ, বা এখানে কেরোসিন পেস্ট ইউজ করছো কি না, বা অন্য পেস্ট কী পেস্ট ইউজ করছো। তখন তারা জানে, বুঝতে পারে যে আমরা কাজ জানি, তখন আমাদের সাথে কিন্তু 2 নম্বরই করতে পারে না। ঠিক আছে। নুন্নেসা শিলা আপু আপনি প্রশ্ন করেছেন যে ভাইয়া কেমিক্যালগুলো ব্যবহারে সিরিয়াল আগে পরে করা যাবে কি না। সিরিয়াল আগে পরে করা যাবে না, বিশেষ করে কেরোসিন পেস্টে আপনাকে অবশ্যই আগে বাইন্ডার নিতে হবে, তারপরে কেরোসিন দিতে হবে, কারণ এই দুটো দিয়েই হচ্ছে এখানে মূলত আমাদের কাজটা হয়। অন্যান্য ক্ষেত্রে যেমন আমরা আমাদের প্রথম ক্লাসে আমরা যেটা জেনেছিলাম যে নিউটেক্স পেস্ট তৈরি করা, তারপর হচ্ছে আমাদের হোয়াইট পেস্টের মিক্সচার তৈরি করা, ওইগুলো ক্ষেত্রে আগে পরে করা যায়, কোনো সমস্যা হয় না। যদি আপনি কাজ ভালো মতো জানেন, যদি বুঝতে পারেন যে কোনটা কী পরিমাণ লাগবে, যদি সেটা আপনার জানা থাকে তাহলে আপনি আগে পরে মিশিয়ে কাজ করতে পারেন। আর আমরা যে সিরিয়ালটা দিয়েছি ওই সিরিয়াল অনুযায়ী আসলে কাজ করতে হয়, কারণ আপনারা সবাই নতুন এখানে, পরিমাণ অনুযায়ী কোনটা আগে কোনটা পরে ওইভাবে দেওয়া আছে, এতে করে কাজ করতে যেয়ে সমস্যাটা হয় না। অনেক সময় দেখা যায় আগে লিকুইড দিয়ে দিলে খুব বেশি গাঢ় মানে লিকুইড হয়ে যাচ্ছে, হ্যাঁ, বা আগে যদি আপনি সব গাঢ় কেমিক্যালগুলো ক্রিমের যেগুলো আছে সেগুলো ইউজ করেন তাহলে খুব বেশি ক্রিমের মতো হয়ে যাচ্ছে, হ্যাঁ। তো যাতে ওই সমস্যাটা না হয় সেজন্য কিন্তু সিরিয়াল ওয়াইজ আমরা এগুলো সিরিয়াল করে দিয়েছি। হ্যাঁ, এটা দিয়ে চাদর করা যাবে, লাইট কালার ফেব্রিকে কাজ করা যাবে। ঠিক আছে, লাইট কালার, অবশ্যই লাইট কালার ফেব্রিকে আমরা কেরোসিন পেস্ট দিয়ে কাজ করতে পারবো, লাইট কালার ফেব্রিকে। আর লাইট কালার ফেব্রিক বলতে এখানে বোঝানো হচ্ছে যে কোনো সুতি হালকা রঙের কাপড়। ঠিক আছে, যারা লাইট কালার বললে হয়তো বুঝতে পারছেন না, তাদের জন্য হচ্ছে হালকা রঙের, যে কোনো হালকা রঙের কাপড়ে সুতি, যখন আমরা গাঢ় রং করব তখন আমরা নিউটেক্সের পরিবর্তে, নিউটেক্স পেস্ট যেটা আমরা শিখেছিলাম, নিউটেক্স পেস্টের পরিবর্তে আমরা কেরোসিন পেস্ট দিয়ে চাইলে কাজ করতে পারবো। 3 এই হলো টোটাল 20 চামচ আমাদের দেওয়া হয়েছে, আরও 10 চামচ আমাদেরকে এখানে অ্যাড করতে হবে। আর একটু বড় যদি হতো আমার বাটিটা তাহলে নাড়াচাড়া করতে একটু সুবিধা হতো, কিন্তু এটাতেও ভালো হচ্ছে। যত নাড়বেন তত এটা ফ্লাফি হবে, খুব সুন্দর ফোম হচ্ছে, একদম ফোম হচ্ছে, খুব সুন্দর ফোম হচ্ছে। আর অনেক সময় অনেকে দেখা যায় যে ডাল ঘুটনি ইউজ করে, ডাল ঘুটনি দিয়ে আপনার হচ্ছে ডালের মতো করে এরকমভাবে মিশায়, সেটাও করতে পারেন আপনারা। যখন বেশি কেমিক্যাল থাকে তখন আমাদেরকে কিন্তু হাতে এভাবে নাড়তে একটু কষ্ট হয়, তখন আমরা ডাল ঘুটনি ব্যবহার করে সেটা করি।
আমরা অল্প অল্প কাজ করছি বলে আমাদের কিন্তু ডাল ঘুটনি ইউজ করতে হচ্ছে না, আমরা চামচ দিয়ে বা ব্রাশ দিয়ে মিক্স করে নিতে পারছি। আচ্ছা, এই পর্যায়ে আমি আরও 5 চামচ কেরোসিন অ্যাড করে দিব। এক, 4, এই হচ্ছে 5। আপনারা যদি নিউ মার্কেটে যদি কাজ করাতে যান কখনো, ব্লকের কাজ, তখন দেখবেন ওইখানে গেলে কেরোসিন তেলের স্মেল পাওয়া যায়। ব্লকের যে নিউ মার্কেটে 3 তলায়, ওখানে গেলে কিন্তু কেরোসিন তেলের স্মেল পাওয়া যায়, গেলেই আপনারা পাবেন। ওখানে হচ্ছে ওরা অনেকেই আছে যারা কেরোসিন পেস্ট দিয়ে কাজ করে। তো তারপর হচ্ছে যেখানে যেখানে দেখবেন আপনার ব্লকের কাজ হচ্ছে, কেরোসিন তেলের স্মেল পাওয়া যায়। এগুলো হচ্ছে ব্যবসায়িক ক্ষেত্রে মূলত ইউজ করা হয়, কারণ ব্যবসায়িক ক্ষেত্রে কাজ করতে গেলে কস্টিংয়ের কথাটা মাথায় রাখতে হয়। আর ওরা তো খুবই কম মূল্যে কাজ করে, খুবই, একটা 3 পিস করে হচ্ছে আপনার 250 টাকায়, একটা শাড়ি করে 250 টাকায়। তো ওরা যেটা করে যে এই বিষয়গুলোর দিকে বেশি খেয়াল করে। ওরা যখন আপনার হোয়াইট পেস্টে কাজ করে, ওরা সেখানে এপ্রিটন ব্যবহার করে না, হ্যাঁ, ওরা সেখানে এনকে ব্যবহার করে না, শুধু বাইন্ডার আর হচ্ছে হোয়াইট পেস্ট দিয়ে কাজ করে ফেলে। যখন ওরা ইয়েতে আপনার নিউটেক্সে কাজ করে, ওরা পিজি গাম আর পানি মিশিয়ে যে নিউটেক্সটা আমরা বানাই, সেভাবে ওরা নিউটেক্সটা বানায়, আর তার সাথে শুধু একটু বাইন্ডার মিশিয়ে, একটু সামান্য অ্যানকি মিশিয়ে কাজ করে ফেলে, এপ্রিটন ব্যবহার করে না। হ্যাঁ, মানে অনেক রকমভাবে ওরা মানে আপনার ইয়ে করে। ওরা সিসিএল বলেন বা এপ্রিটন বলেন, হ্যাঁ, বা রাবার পেস্ট, হ্যাঁ, অকজেল, ওইগুলো ওরা কিচ্ছু ব্যবহার করে না। এই জন্যই দেখবেন নিউ মার্কেটের ব্লক আপনার বেশি দিন ভালো থাকে না, জামা হয় উঠে যাচ্ছে বা রং ফেড হয়ে যাচ্ছে। এই সমস্যাগুলো হয় কারণ ওরা খুব একটা কেয়ারফুল না। দেখা যায় একই রং ওরা কয়েক মাস রেখে রেখে কাজ করছে, খোলা ফেলে রাখছে। এই বিষয়গুলো আসলে হয়। একদিন পরে করা যাবে। গ্যালারি অ্যাপে এটা আপনি 1 সপ্তাহ 10 দিন রেখে কাজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। মিশ্রণটা কিন্তু অনেক ঘন হয়ে গিয়েছে, শুধুমাত্র বাইন্ডার আর কেরোসিন, এখানে আর কিছু নেই। তো এবার আমি আরও 5 চামচ বাইন্ডার কেরোসিন দিব। দোকানদাররা যেটা করে, ওরা কিন্তু 3 থেকে 4 গুণ পরিমাণে দেয় না, ওরা দেয় হচ্ছে আরও বেশি। ওরা যত পারে কেরোসিন তেল ঢালে, যতক্ষণ পর্যন্ত বাইন্ডারটা ফুলবে ততক্ষণ ওরা কেরোসিন তেল ঢালতে থাকে, ঠিক আছে? আচ্ছা, কত চামচ হয়েছে আমাকে একটু বলেন তো। 30 চামচ হয়েছে নাকি এখন দিলে 25 চামচ হবে? আমার ঠিক মনে পড়ছে না, কমেন্ট করেন তো। এখন কি 25 চামচ হলো নাকি 30 চামচ হলো? কথায় কথায় হিসাব গুলিয়ে ফেলেছি। আচ্ছা, গ্যালেরি অ্যাপও লিখেছে 25 চামচ হয়েছে।
আপনি শিওর তো 25 চামচ? বাকি যারা আছেন আপনারা কোথায়? সবাইরই তো কমেন্ট চাই আমি। প্রত্যেককে থাকতে হবে। 33 জন আছেন, অথচ আজকে ক্লাসে কিন্তু 55 জনের বেশি স্টুডেন্ট। তো বাকি তা সবাই কিন্তু নাই। যে ক্লাসে থেকে, লাইভে থেকে যে আপনাদের প্রবলেমগুলো সলভ করে নেওয়া বা জানার বিষয়গুলো জেনে নেওয়া, এটা কিন্তু খুব জরুরি একটা বিষয়। এই তো কনফিউশন হয়ে গেল। সাবেরা পিঙ্কি আপু লিখেছে 30 চামচ হয়েছে, গ্যালারি আপু লিখেছে যে 25 চামচ হয়েছে। এখন কোনটা ঠিক ধরবো আমি, বলেন তো? আমার তো মনে পড়ছে না। হ্যাঁ, আরেকজন লিখেছে 25 চামচ। আচ্ছা ঠিক আছে, তো 3 থেকে 4 গুণ দেওয়া যায় তো বাইন্ডারের চেয়ে। তো আমরা চাইলে 30 চামচ বা 40 চামচ দিতে পারবো। তো আমি আর 5 চামচ দিয়ে দিচ্ছি, যাতে 35 চামচ হোক, কোনো সমস্যা নেই। যদি আপনাদের যারা 25 চামচ বলছেন তাদের হিসাবে আর 5 চামচ মিশালে 30 চামচ হবে, আর যারা বলছেন 30 চামচ আর 5 চামচ মিশালে 35 চামচ হবে। কোনো সমস্যা নেই, আরও 5 চামচ আমি মিশিয়ে দিচ্ছি। আমি যেটা করি, আমি 3 গুণ দিই। হ্যাঁ, এই যে আরও দুজন কমেন্ট করেছে, এখন তো আরও বেশি কনফিউশন হয়ে গেল। যাই হোক, কনফিউশনের কোনো কিছু নাই, কনফিউশন থাকবেই। আমি আরও 5 চামচ দিয়ে দিচ্ছি। আমি আর 5 চামচ দিয়ে দেই, কারণ 3 থেকে 4 গুণ দেওয়া যায় তো। আচ্ছা, 5 চামচ না, আমি আরও 2 চামচ দিই, যাক, বেশি দেওয়া লাগবে না, আর 2 চামচ দিই। আপনারা যেটা করবেন, 10 চামচ বাইন্ডারের সাথে 30 চামচ কেরোসিন মিশাবেন। 30 চামচ থেকে 40 চামচ মিশাবেন, আর বেশি দিলে মানটা ভালো থাকবে না। ঠিক আছে, 30 থেকে 40 চামচ আমরা কেরোসিন তেল দিই 10 চামচ বাইন্ডারের সাথে। ঠিক আছে? আচ্ছা, তো আমি আর 2 চামচ দিয়ে দিলাম, যাতে একটা মাঝামাঝি একটা পজিশনে থাকি, যে কারণে আর কি 5 চামচ দিলাম না আর। তো এটা আমি একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে আমি এর মধ্যে যে উপকরণটা দেওয়া লাগবে, তৃতীয় উপকরণটা সেটা আমি দিয়ে নেব। আচ্ছা, খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। ঠিক আছে, যাতে কোনো এক্সট্রা তেল যাতে উপরে ভেসে না থাকে। অনেক সময় দেখা যায় যে উপরে কিন্তু এক্সট্রা তেল ভাসে। হ্যাঁ, মনে হয় যে তেল ভেসে আছে, যাতে এটা যাতে মনে না হয়। খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। বাইন্ডার আর কেরোসিনটা খুব ভালো মতো মিশিয়ে ফোম করে নিতে হবে, একদম ঘন করে নিতে হবে। আচ্ছা, আচ্ছা, মেশানো হয়ে গিয়েছে। এখন দেখেন, এটা কিন্তু ঘনত্বটা কিন্তু অনেকটাই লিকুইড, আবার এটা একটা পাতলা ক্রিমের মতো হয়েছে। খুব বেশি লিকুইডও না, আবার একদম ক্রিমের মতো হয়নি। তো এটাকে আমরা একটু ঘন করার জন্য, মানে কেরোসিন তেলটাকে আরও বেশি টাইট করার জন্য, এখানে আমরা একটা কেমিক্যাল ব্যবহার করব। সেই কেমিক্যালটার নাম হচ্ছে এমএলসি। এমএলসি, এটার নাম হচ্ছে এমএলসি। এটা যেটা করবে, যে এই মিশ্রণটাকে সে আরেকটু ঘন করবে, মানে যে ইয়েগুলো আছে বাইন্ডারের সাথে কেরোসিনটাকে সে ভালো মতো অ্যাটাচ করে ফেলবে আর কি। তো এমএলসিটা আমাদের দিতে হয় 1 থেকে 2 চামচ। ঠিক আছে, 1 চামচ আগে দিব। তারপরে আমরা অ্যানকি মেশানোর পর যদি মনে হয় যে আমাদের আরেকটু লাগবে, কারণ অ্যানকি মেশালে মিশ্রণটা একটু পাতলা হয়ে যাবে, যদি মনে হয় একটু লাগবে, তখন আমরা আরেকটু 1/2 চামচ বা 1 চামচ এমএলসি দিয়ে দিব। তো শুরুতে আমরা যেটা করলাম, আমি যে 1 চামচ দিলাম, 1 চামচ এমএলসি দিয়ে মিশিয়ে নিচ্ছি। দেখেন, এটা কিন্তু ঘন হয়ে গিয়েছে।
দেখেন একদম ঘন হয়ে গিয়েছে। এক চামচ দিলাম এমএলসি। এমএলসিটা আমাদের আরেকটু দিতে হবে। এনকে মিশানোর পর, গ্লিসারিন মিশানোর পর আমরা আরেকটু এমএলসি দিব। এবার এনকে দিব আমরা বাইন্ডার যা দিয়েছিলাম বাইন্ডারের হাফ, হ্যাঁ, বা তারও হাফ, ঠিক আছে। অর্থাৎ বাইন্ডার দিয়েছি 10 চামচ, এনকে দিব আমরা 5 চামচ, 5 চামচ বা আড়াই চামচ, আড়াই থেকে 5 চামচ দিব আর কি আমরা। 1 চামচ, 3 চামচ দিলাম, 5 চামচ দিই, 5 চামচ দিলাম আমি এনকেটা আরও কম দেয়। আর দোকানে যখন কাজ করে ওরা কিন্তু এনকে দেয় না, ওরা শুধুমাত্র বাইন্ডার আর হচ্ছে কেরোসিন তেল আর এমএলসি দিয়ে কাজ করে ফেলে, ওরা গ্লিসারিনও দেয় না, এনকেও দেয় না। তো আমি একটু এনকে দেই, কারণ হচ্ছে এনকেটা দিলে মিশ্রণটা একটু গ্লেজি হবে এবং হচ্ছে জিনিসটা একটু টেকসই হবে, যে কারণে আমি 5 চামচ এনকে দিই। অনেকে আরও কম এনকে দেয়, দু চামচ, 1 চামচও এনকে দেয় অনেকে। হ্যাঁ, তো এত কম এনকে দিয়ে তো কোনো লাভ নাই, এতে না দেওয়াই বেটার। তো যে কারণে আমি 5 চামচ এনকে দিই, মানে দেবো যেহেতু একটু ভালোই দেয়া। এই তো এনকে মিশানোর পর দেখেন মিশ্রণটা কিন্তু একটু পাতলা হয়েছে, একটু সফট হয়েছে, মিশ্রণটা খুব সুন্দর সফট হয়েছে এবং একটু পাতলা হয়েছে। এবার আমি এখানে দেব গ্লিসারিন। গ্লিসারিন দেবো আমরা 1 থেকে 1.5 চামচ বা 2 চামচ, আর বেশি দিব না, 1 থেকে 2 চামচ। এখানে ঢেলে দিই 1 চামচ, 1.5 চামচ, 1.5 চামচ দিলাম আমি গ্লিসারিন। আপনি চাইলে 1 চামচ 2 চামচও দিতে পারেন, আপনার কাছে যতটুকু থাকবে সেই অনুযায়ী আপনি 1 থেকে 1.5 চামচ বা 2 চামচ গ্লিসারিন দিয়ে দিবেন। গ্লিসারিনটা দিলে যেটা হবে, মিশ্রণটা থেকে কেরোসিনের গন্ধটা অনেকটাই আপনার হারিয়ে যাবে আর কি, কেরোসিনের গন্ধটা কমে যাবে। আচ্ছা, এই পর্যায়ে দেখেন মিশ্রণটা পাতলা হয়ে গিয়েছে আমার কাছে মনে হচ্ছে। এবার আমি এটার সাথে আরও হাফ চামচ পরিমাণ আমি এমএলসি দিয়ে দেব। অর্থাৎ আমার এমএলসি লাগলো 1.5 চামচের মতো। এই তো আমার পারফেক্ট একটা ঘনত্ব তৈরি হয়ে গিয়েছে। এমএলসির পরিবর্তে রাবার পেস্টটা দেওয়া যাবে না, রাবার পেস্টের কাজ এখানে নাই। এখানে রাবার পেস্ট দিলে জিনিসটা ঠিক হবে না, এখানে আপনাকে এমএলসি ইউজ করতে হবে। এমএলসিটা আপনার কেরোসিন তেলের জন্য উপযোগী এমএলসিটা, ঠিক আছে। এমএলসিটাই পারে তেলটাকে আর বাইন্ডারটাকে একসাথে মিশাতে। এই তো এই হলো আমার কেরোসিন পেস্ট রেডি হলো। কেরোসিন পেস্ট রেডি। তো আমি রং মিশাবো, রং মিশিয়ে কাজ করব। তো আমি একটা ব্রেকে যাচ্ছি, ব্রেক থেকে এসে রং, কাপড় আর হচ্ছে টেবিলটা রেডি করে নিয়ে আমি আসছি একটা ব্রেক থেকে। 1 ঘন্টা হয়ে গিয়েছে, হ্যাঁ 1 ঘন্টা হয়ে গিয়েছে। তো 5টা 14 বাজে, আমি 5টা 20 থেকে 5টা 25-এর মধ্যে আমি আবার লাইভ আসব। সবাই থাকবেন, তখন আমরা কেরোসিন পেস্ট দিয়ে কাজ করব, ঠিক আছে। কেরোসিন পেস্ট কিন্তু রেডি হয়ে গেল। কী কী দিয়েছি, কীভাবে দিয়েছি সবটাই কিন্তু আপনাদেরকে বলা হয়েছে, সবাই আশা করি নোট করে নিয়েছেন। আর ব্রেক থেকে এসে আরেকবার রিভিউ করে দিব।